Chandrapur Resam Bagan Amsani Khungsa Nukni Rangchakni Mani Khokgwi Koktuma ni biti Shawi Manjak Jora Kolangmani Simino Buyi Nogo Habui Mani Khwlainani Tongnai Pongkos Kumar Saha Purba Thani Sati Mumbai Romui Mankha Oshikogno Bi Thani Rangchakni Chen Mathiya Rok Mankha Omani ni Rangmari 2 lakh posto hazar ngan Nishaka SDPU Ajay Kumar Das Clear? Amar salah আপনি বলে দেন এখন যতটা রিকভার হচ্ছে নগদ অর্থ যে চুরি গেছে সেগুলো উদ্ধার করা না না এটা তো বললাম আপনাকে যে উনি তো ড্রাগ অ্যাডিক্ট ও ড্রাগস খেয়ে নিয়েছে। সে যে বাড়িতে ভাড়া থাকতো সে বাড়ির মালিক এই সম্বন্ধে কিছু জানেন যে ও জানে একটা চোর এরকম চোর জেনে তো কেউ ভাড়া দেবে না, কিন্তু যখন তোলা হয়েছে তখন কাছে চন্দ্রপুর রেশম বাগানের একজন বাসিন্দা শ্রী পীযূষ মজুমদার উনি এসেছেন। উনি এসে একটা কমপ্লেন দিয়েছেন যে উনি 4-5 দিনের বাইরে গেছেন, তো বাইরে থেকে যখন ফিরে এসেছেন তো উনি দেখেন যে ওনার মানে বাড়িতে কিছু স্বর্ণ অলঙ্কার আর কিছু ক্যাশ মিসিং আছে। তারপরে সঙ্গে আর রাইস কুকার ছোটো মোটো তো আর দেখেন দরজাটাও একটু ভাঙা। তারপরে একটা কমপ্লেন আমাদের কাছে করেছে, তো দ্য বেসিস অফ কমপ্লেন সিক্রেট সোর্স লাগানো হয়েছে। তারপরে ইভিনিংয়ে আমাদের ডিআর থেকে আমাদের সাই কৃষ্ণগোপাল দেবনাথ আর আমাদের এএসআই দেববর্মা ওনারা ইভিনিংয়ে অপারেশনে গেছে। ফাইনালি আমরা যেই ঘটনাটা করেছে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়ে। অভিযুক্তর নাম হচ্ছে পঙ্কজ কুমার সাহা, সান অফ প্রদীপ কুমার সাহা, দুলিবাড়ি আমবাসা, এখন চন্দ্রপুরের কাছে ভাড়া বাড়ি থাকে, হ্যাবিচুয়াল চোর। তো এই আসার পরে আমরা একটা ফায়ার লঞ্চ করি। আর ওনার যে মেইন পারপাস ছিল সোনার অলঙ্কার দিয়ে লোন নেবার মেইন পারপাস ছিল। তো এই প্রসেসে ছিল ইন দ্য মিন টাইম কাউকে বইয়ের গয়না বলে এই গয়নাগুলো বিভিন্ন লোকের কাছে রিসিপ্ট দিয়ে বইয়ের গয়না বলে কিছু টাকা অলরেডি দিয়েছিল, কিন্তু বেসিক আমরা যা বুঝতে পারছি এইগুলো নিয়ে গোল্ড লোন নিয়ে। তো এই নিয়ে এখন এই রিকভারি হয়েছে কম্পাউন্ডটা আর গোল্ড চেনটা। আমরা আজকে ফরওয়ার্ড করে রিমান্ড চাইবে, রিমান্ড চেয়ে আরও কত এরকম চুরি করেছে আর কোন বাড়িতে চুরি করেছে আর এগুলো মানে গোল্ড লোন নিয়েছে, কোন কোম্পানি থেকে গোল্ড লোন নিয়েছে বা কাকে বিক্রি করেছে কত টাকাতে। এর মতো সেম একই ফ্যাক্ট কোটা অ্যাডিক্টেড, বেসিক্যালি ব্রাউন সুগার খায় আর আমবাসার থেকে এখানে টাউনে এসে ভাড়া বাড়িতে চুরি করে। তো এখন সঙ্গে আর কি আছে এটাও ফাইন্ড আউট করতে হচ্ছে, এটার জন্য আমরা মানে তদন্ত এখন স্টার্টিং স্টেজ। এখন মানে আন্ডার সেকশন 457 আর 380 নথিভুক্ত হয়েছে। আরও যদি কোনো অন্য মধ্যে কনস্পিরেসি হয়তো কোনো অন্য থিওরি আসে পরে আমরা অ্যাডেড সেকশনের জন্য প্রাথমিকভাবে কি শহরের কারোর নামটা কিছু পাওয়া গেছে? এখন তো প্ল্যান তো আছে, কিন্তু এখন তো জাস্ট প্রাথমিক স্টেজ অফ ইনভেস্টিগেশন। তো আমরা রিমান্ডে এটা মানে করতে পারবো।